নবীর সাথে যদি মহব্বত থাকে ওই ইবাদতের দাম কম না বেশি? ভালো যদি বাঁচতে হয় নবীকে সবাই হ্যাঁ ভালো যদি নবীকে বাসুন নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা হায়রে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি সবাই ভালো যদি এই নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মৃত্যুর পর কবরে রাখবে কি না না রেখে দিবে বাড়িতে কবরে রাখবে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে তাই ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় সবাই শোন হায় রে ভালো যদি বাঁচতে হয় সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেবে না তাই কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি তাকে চিনুন ভালো যদি সবাই নবীকে বাসুন ভালো যদি নবীকে বাসুন নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা হায় রে প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে নবীকে বাসুন ভালো যদি নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে জানুন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার হুজুর বুঝেছি চরিত্র যদি সংশোধন হয় চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি জান্নাতি হুজুর আমার চরিত্রের মধ্যে আমি মিথ্যা কথা বলি তাহলে আমার চরিত্র খারাপ না ভালো হুজুর গো আমার চরিত্র যদি খারাপ হয় এই চরিত্র লইয়া কবরে গেলে মায়ের আছে না নাই এবার আসুন মূল কথায় যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আরজ করছেন এবার আমরা আসব আজকে জুমার রাত আজকে কিসের রাত আজকে জুমার রাত যদি আজকে রাতটা পার হয়ে যায় কালকে দিনের নামটা কি শুক্রবার জুমার দিন জুমার দিন কাজকর্ম একটু হালকা হয় জুমার দিন মানুষের কাজকর্ম একটু বন্ধ থাকে ওই দিন আপনার বাড়ির পাশে মসজিদ আছে কিনা বলেন কথা বলেন যাতে আমরা ওয়াজটা কিছু কাজে লাগে ঠিক কিনা বলেন হুজুর বাড়ির পাশে মসজিদ আছে তারপরে কি হবে বলেন নামাজে যাব কালকে জুমাবার যাবেন কিনা সংখ্যায় বাড়বে না নামাজি জুমাবার দিনের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে সব ওয়াক্ত থেকে জুমার দিনের সংখ্যা কি বাড়ে না কমে বাড়ে মুসল্লিরা যাবে দুনিয়ার মানুষ জুমার দিন আল্লাহ পাক আমাদের জন্য এত কিছু বাজেট করে রাখছেন আমার নবী বলেন যদি রে মান ইত্তাসালা ওই যদি ওই দিন গোসল করো জুমার দিন যখন আমরা গোসল করি কিনা বলেন গোসল করি কিনা জুমার দিন কোন মুসলমান যখন গোসল করবে ওই দিন গোসল করাটা হলো সুন্নত গোসল করা কি গোসল হইল চার প্রকার কয় প্রকার কথা বলতে হবে গোসল কয় প্রকার চার প্রকার জুমার দিন গোসল করা হলো সুন্নাত জুমার দিন গোসল করা কি
হুজুর জুমার দিন যদি গোসল করা সুন্নাত হয় তাহলে বৃহস্পতিবার দিন গোসল করা কি? আমার নবী বলেন বৃহস্পতিবার দিন গোসল করা, বুধবার দিন গোসল করা, এমনি এমনি গোসল করা, প্রতিদিন গোসল করা, এই গোসল করাটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। করলে সব আছে, না করলে কোনো গুনাহ। কথা বুঝছেন? অন্য দিন গোসল করা কি আছে? সওয়াব আছে, কিন্তু না করলে কোনো গুনাহ নাই, পরিষ্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে, এমন একটা দুনিয়ার জমিন, এই জমিনে আমাদেরকে আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আর দুনিয়া মাজরাউল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। আমরা কি করলাম, এ থেকে কি ফসল ফলাইলাম, এটা আমাদেরকে আল্লাহ পাক এই পরীক্ষার ময়দানে ফেলাইছেন। এবং আমরা এই কবরে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা, কতটুকু আছি? অথচ আমরা এই যাওয়ার জন্য এই প্রস্তুতি গ্রহণ আমরা মূলত নাই, বলছি আছি কিন্তু মূলত নাই। কারণ হতে পারে আজকের রাতটা জীবনের শেষবারের মতো রাত। ঠিক কিনা বলে নাকি বলতে পারবে যে আগামী বছর আমি আছি? কয় আমার দাদা বাঁচছিল ৯৯ বছর, আমার মাত্র ৬০ বছর হয়েছে, আর অনেক আমি বাকি আছি। কোনো গ্যারান্টি আছে? দাদার ৯৯ বছর, আপনার বাবা তো ৯৯ পায় নাই, আপনি কিভাবে বুঝলেন আপনি ৯৯ পাবেন? কোন বিশ্বাস আছে? তাহলে এবার আসুন, জান্নাতের গ্যারান্টি আল্লাহ কাদেরকে দিয়েছেন আমাদের জানার দরকার আছে কিনা? জি, জানার দরকার আছে কিনা? আজকের রাতটা কিন্তু জুমার রাত, খেয়াল আছে? আজকের রাতটা কি জুমার রাত, আজকের রাতটা দোয়া কবুলের রাত। আলহামদুলিল্লাহ বলুন। এবার আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় যাব। আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? খারাপ লাগলে বলবেন, সাথে সাথে প্রধান অতিথি আসবেন, আমি ছেড়ে দেব মাইক। যদি কথা না বুঝেন, আমি আপনাদেরই লোক, হবিগঞ্জের লোক না, আমরা আপনাদেরই লোক। এবার আসুন, আল্লাহ পাক ৫ শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। তানবীহুল গাফিলিন কিতাবের নাম আল্লামা আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, জগতের মানুষরে ৫ শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। কয় শ্রেণী? কয় শ্রেণী? ৫ শ্রেণী। নাম্বার 1, হুজুর এমন কথা বললেন না যেন ধরা খায়া যায়, না বলা লাগবে? শুনবেন, ধরা খাইলে গাইছি। আমাদের সংশোধন দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমরা সংশোধন হওয়ার জন্য আসছি না, না খালি মাহফিল সাজাইলেন আর জানলাম, আমরা শুনলাম খালি জানলাম, ওই মানলামও না। এখন জানতো জানলামও না, জানলেন না মানতে, জানলামও না মানলামও না, তাহলে হইল? এতগুলি টাকা পয়সা খরচ করে যদি আমরা জানলামও না মানলামও না, তাহলে এই মাহফিল সাজানোর কোনো দরকার আছে? তাহলে এবার বুঝুন, আল্লামা আবুল্লাহ সমরকান্দি বলেন, জগতের মানুষ রে ৫ শ্রেণীর মানুষের জন্য জান্নাতের গ্যারান্টি। আমার নবী বলেন, নাম্বার 1, ও পৃথিবীর মানুষ, ওই স্ত্রীগুলি জান্নাতি যে স্ত্রীগুলি স্বামীর বাধ্যগত স্ত্রী। জগতের মানুষ, যেই বাধ্যগুলি স্ত্রী তার স্বামীর কথা মতো চলে, নেককার স্ত্রী। কোন স্ত্রী? নেককার স্ত্রী। হুজুর গো, নেককার স্ত্রীর সংজ্ঞা কি? যদি বলি ফেটকালি ফিটকালি কপালের উপরে এক নক্তা, তারে কি আপনি নেককার বলতে পারবেন? কথা বলেন। না না না, তার নেককার বলা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তালাশ করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তালাশ করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তালাশ করেন, রাবেয়া বসরীর জীবনী তালাশ করেন,
ওগো মা মা মা, বিবি রহিমার জীবনী তালাশ করেন। যে রহিমা ওনার স্বামীর জন্য এত পাগল রে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীর পোকায় খাইছে। কি খাইছে? জগতের মানুষ, তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন তারে অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। গ্রামের মানুষ তারে ভালো পায় না। কই এই মানুষটার রোগে ধরছে, এই মানুষটার যে বেমার আসছে রে, এই বেমারির কাছে যদি কেউ যায় বেমারে ধরবে। এরকম সুয়াসে রোগ আসেনি? কেউ যদি ফক্স বাইরে শরীরে, কয় না না না, তার কাছে যেমন না, তারে ফক্স বের হয়েছে, যদি যাও তুমিও রোগে পড়বা, একটু আলাদা থাকো। ঠিক কিনা বলে? বিবি রহিমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, ওনার শরীর অসুস্থ, সারাটা শরীর পুগায় খায়া বালাইছে। আইয়ুব ডাক দেয়া কয়, রহিমা ও প্রাণের স্ত্রী, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার পাড়া প্রতিবেশী নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো নিকটাত্মীয় নাই, আমার এলাকার মানুষ নাই, আমার কোনো ইষ্টি নাই, গোষ্ঠী নাই। আমার বন্ধুরাই আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে। আমার গ্রামের মানুষগুলি আমার গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ওগো প্রাণের স্ত্রী রহিমা, তুমি কেন আমার জন্য পাগল হয়ে গেছো? রহিমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, জগতের মানুষ যদি আপনাকে ছেড়ে দেয়, আমি রহিমা কথা দিলাম গো, জগতের মানুষ যদি আপনাকে ত্যাগ করে, আপনি যে কেমন স্বামী এটা আমি জানি। আচ্ছা বলেন দেখি, স্ত্রী স্বামীর খবর জানেনি? কথা বলেন। আরে ভাই, ইন্তেকাল হয়ে গেলে সবচেয়ে যে সাক্ষীটা দেওয়া হবে, এই সাক্ষীটা হবে যদি তোমার স্ত্রী যদি ভালো সাক্ষী দেয়, তোমার স্ত্রী চেয়ে আর কেউ জানে, মায়ও জানে। কথা বুঝেন নাই? আপনার খবর মায়ও, কিন্তু স্ত্রী জানে। বুঝেন নাই? স্ত্রী জানে কিনা? স্ত্রী যতটুকু জানে এর চেয়ে কাছে কি মা জানে? মায়ও জানে। তাহলে স্ত্রীর সাক্ষীটা বেহেশতে যাওয়ার একটা মাধ্যম। এবার বিবি রহিমা কয়, রে প্রাণের স্বামী, না না না, তোমাকে আমি ছাড়তে পারবো না, আমার জীবন চলে যাবে। তোমার শরীরে পোকায় খেয়ে ফেলছে, জগতের মানুষ গেছে, গ্রামের মানুষ গেছে, বাড়ির মানুষ গেছে, সময় চলে গেছে, কিন্তু যাইতে পারে। তুমি জেনে রাখো ও আইয়ুব রে, না না না, আমি তোমাকে ছেড়ে যাব না। বলেন দেখি, এই লক্ষণ থাকলে নেককার কিনা? নেককার। এবার নবী বলেন, দুনিয়ার মানুষ, নেককার স্ত্রী যে স্ত্রী স্বামীর বাধ্যগত স্ত্রী, ওই স্ত্রীর জন্য বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি। আরো জোরে, বিনা হিসাবে। বর্তমান সমাজে আছে কিছু বিহুরি, গ্রামের বাজারে আমিও দেখেছি, শহরেও আছে, বাজার করতে গেছে, স্বামী বাজারের ব্যাগ নিয়ে রেডি, স্ত্রী কই এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এই তুমি বাজার ধরো, এই তুমি বাজার করো। স্ত্রী বাজার বের করে দিচ্ছে। বোঝা যায় ঘরের মানুষ যেই রকম যেইভাবে কাজের লোকরে চালায়, ঠিক সেইভাবে তার স্বামীরে চালায়। এরকম লোক এই এলাকায় নাই, আছে? থাকলে দোয়া করি, আল্লাহ ও জগতের মালিক, তুমি সব জানো আল্লাহ। এই তিমিরপুরের জমিনে বসে আমি তোমার কাছে দোয়া করি গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, ওই সমস্ত অবাধ্য স্ত্রীরে বাধ্য করে দাও, বলুন আমিন। খারাপ লাগতেছে না?
এটা আমরা দরকার কিনা? আরে ভাই, এই ওয়াজে অনেক মাইক দেওয়া আছে, মাইকের শব্দ গ্রামে যাচ্ছে, পাশের গ্রামে যাচ্ছে, অনেক মহিলারাও আছেন, আপনাদের চেয়ে বেশি মনোযোগী হয়ে আওয়াজ শুনতেছেন, ঠিক কিনা? বাইরে ভাই, কিছু আমার মা বোন আছে ইবাদতের ব্যাপারে আমাদের থেকে আগানো, ঠিক কিনা বলেন? পরীক্ষা স্বরূপ আমি একটা উদাহরণ দেই। প্রত্যেক মাসে নফল রোজা হয়, আসেনি? সুন্নত আছে, কিন্তু দেখা যায় নামাজের বেলায়, নফল রোজার বেলায় মহিলারা আগানো, ঠিক কিনা বলেন? কিছু মহিলা আছে আমরা রোজা রাখতে পারি না, ফরজ রোজার পরে সুন্নত নফল তো দূরের কথা, ফরজটা রাখতে কষ্ট, কিন্তু মহিলারা রোজার ব্যাপারে আগানো, ঠিক কিনা বলেন? এবার আসুন, তাহলে মহিলারা ওয়াজ শুনতেছে, তারাও হেদায়েতের দরকার আছে কিনা? এবার আসুন, নাম্বার 1 শেষ। খারাপ লাগলে বললেন, খারাপ লাগতেছে না? ভালো লাগতেছে? এবার আসুন 2 নাম্বার। আমার নবী বলেন, অবাধ্য সন্তান হয় না, বাধ্য সন্তান যদি হয়। কি সন্তান? বাধ্যগত যদি সন্তান হয় রে বাবা, ও তিমিরপুরের মানুষ, নবীগঞ্জবাসী, আপনার সন্তান যদি বাধ্যগত হয়, বাধ্যগত সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে জান্নাতের গ্যারান্টি। হুজুর গো, বাধ্যগত সন্তানের সংজ্ঞা কি? উদাহরণ আছে। হুজুর, আমার ছেলে সব দিক দিয়ে ভালো, আমারে কোনোদিন আঘাত করে নেই, আমারে কোনোদিন গালি বকা দেয় নাই, কিন্তু মাঝে মধ্যে অর্ডার দিলে অর্ডার মানে না, মাঝে মধ্যে কষ্ট পাই, একটু দোয়া কইরেন। ওই সন্তানটা বাধ্যগত বলা যাবে না? এমনি মারে না, কিছু কয় না, গালি দেয় না, কিন্তু বাবাই অর্ডার দিলে কয় পারতাম না। আসেনি? এরকম লোক আছে না? ধরেন কৃষি খামারে ক্ষেত করে, কাজ করে, বাবা রে আজকে কিছু গাছ তুলে আনো, আমি পারতাম না। তার জবাব কি? আমি পারতাম না। আচ্ছা, এই কথা বলার দ্বারা তার মা এবং বাবা তারা কি সন্তুষ্ট হয়েছে ছেলের প্রতি? কথা বলে, কথা বুঝতেছেন? সন্তুষ্ট হয়েছে? এবার আমি হাদিসের দিকে যাচ্ছি। আমার নবী বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মাতা পিতারও সন্তুষ্টি আল্লাহ পাকেরও সন্তুষ্টি। পৃথিবীতে যত আযাব আর গজব আছে, সবচেয়ে বেশি আযাব আর গজব হয় বিশেষ কারণে। একটা মাত্র কারণ হয়, অনেক আযাবের শাস্তি, অনেক পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়ায় দেয় না, কিছু শাস্তি কবরের জন্য রেখে দেয়, অনেক শাস্তি কবরের জন্য বাজেট থাকে। কিন্তু মা আর বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে, মা বাবার যদি অসন্তুষ্টি লাভ করে, অর্থাৎ মা বাবা যদি সন্তানের প্রতি যদি সন্তুষ্ট না হয়, মা বাবার প্রতি যদি ভালো আচরণ যদি না হয়, তার শাস্তি কবরে যাওয়ার আগে দুনিয়াতে, কবরে যাওয়ার আগে দুনিয়াতে। এটা নগদ নগদ। কবরে তো আছে, ওই কবরে কিটা আছে, কিন্তু দুনিয়াতে শাস্তি আগে পেয়ে যায়। কবরে যেটা আছে এটা বাজেট, এটা আলাদা বোনাস, এটা থাকবই, এটা ঠিক কমবে না, কিন্তু আপনি যা আগে পাইছেন এটা হলো বোনাস। দুনিয়াতে বোনাস পেয়ে যায়। আপনারা দেখবেন, এটা আমি বলে গেলাম, এটা কিন্তু হয়। যারা কিন্তু মা বাবার অবাধ্য সন্তান, তারা দুনিয়ায় শাস্তি পেয়ে যায়, কারণ ওই ছেলেরও একদিন বাবা হয়, তারপরে তার সন্তান কথা শুনে না, তার সন্তান ওই যে বাবার কথা শুনে নাই, তার সন্তানও তার কথা শুনে নাই। এটাই দুনিয়ার সিস্টেম। এবার আসুন, আমার নবী বলেন, পৃথিবীর মানুষ ও জগতের মানুষ, যেই সন্তান তার মা বাবার বাধ্যগত সন্তান, ওই সন্তানগুলি কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, তার কোনো হিসাব নাই, হিসাব নাই। ওই লোকটি বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে। 2। এবার আসুন 3 নম্বরে। আমার নবী বলেন, মক্কার রাস্তায় যদি কেউ মারা যায়, হজ করে নাই,
হজের পথে রওনা দিয়েছে, মক্কায় যাবে, মদিনাতুল মুনাওয়ারা যাবে হজ করার জন্য, কিন্তু বাড়ি থেকে রওনা দিয়েছে। হুজুর হজ করতে পারে না, বাড়ি থেকে রওনা দিয়েছে হজ করবে, কিন্তু হজ এখনো নসিব হয় নাই। রাস্তার মধ্যে আজরাইল আইছে। আচ্ছা, আজরাইল রাস্তায় আসতে পারে কিনা কথা বলেন? বাড়িতে আসতে পারে কিনা, এখানে আসতে পারে কিনা, মসজিদে আসতে পারে কিনা? বাইরে ভাই, আজরাইল মসজিদে আসতে পারে, বাড়িতে আসতে পারে, গাড়িতে আসতে পারে, মক্কার রাস্তায় আসতে পারে, হজে আসতে পারে, ঠিক কিনা বলুন? তাহলে বোঝা যায় আজরাইল সব জায়গায় আসতে পারে। এখন মক্কার রাস্তায় আসা যাওয়ায় যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কি জান্নাতি? এবার আসুন 4 নাম্বার। কোন মসজিদে যদি কোন লোক ঈমানের সাথে যদি আযান দেয়, কোন মসজিদে কোন লোক যদি ঈমানের সাথে যদি আযান দেয়, ঈমানের সাথে যদি আযান দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাত। এবার হুজুর আপনার বলবেন আমিও তো আযান দেই, কিন্তু মসজিদে তো মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন বাক পেয়ে যাবে না রে ভাই। মসজিদে মুয়াজ্জিন আছে, উনি ঈমানের সাথে আযান দেয়, কিন্তু আপনি মসজিদের মুয়াজ্জিন না, কিন্তু একটু সুযোগ পাইছেন। সুযোগ যেহেতু পাইছেন, হুজুর সুযোগ যখন পেয়েছি আমার একটু সময় দেয়, আমি মসজিদে যাই আযান দেব। আমার নবী বলেন, জগতের মানুষ রে, কেউ যদি ঈমানের সাথে মসজিদে যায় যদি আযান দেয়, আযানের কারণে তার জন্য জান্নাত অপেক্ষা করে। তাহলে আমরা আযান দিমুনি, মাঝে মধ্যে দিলে লাভ আছে না লস? লাভ আছে না ক্ষতি? লাভ আছে। 5 নম্বরে বলবো আসলটা, এটা হলো সৎ চরিত্র। কি চরিত্র? সৎ চরিত্র। বাবা রে, সৎ চরিত্রের সংজ্ঞা বড় লম্বা, সৎ চরিত্র বড় কঠিন জিনিস। আমি ব্যবসায়ী, আমি দোকান চালাই, আমি ব্যবসা করি, আমার চরিত্র মনে হয় ঠিক আছে। বলে কেমনে ঠিক আছে? আপনি যদি ওজনে 1000 গ্রামের জায়গা 950 গ্রাম দেন, তাহলে আপনার চরিত্র ঠিক আছে নি? কথা বুঝেন নাই? অর্থাৎ 1 কেজির জায়গায় মাত্র 50 গ্রাম আপনি কম দিলেন, এটা করে, তাহলে আপনার চরিত্র ঠিক আছে নি? বাইরে ভাই, আপনি এশা নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করার পরে ফজর আদায় করলেন, ফজরের পরে জোহরের নামাজ আপনি পড়েন নাই, জোহর পড়েন নাই, আবার আসর পড়ছেন, মাগরিব পড়েন নাই, এশা পড়ছেন, আপনার চরিত্র ঠিক আছে নি? কিন্তু আমরা তো একটা ভুল স্লোগান দিই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ে না একমাত্র ফুলের মতো পবিত্র যদি হইতে হয়, ফুলের মতো পবিত্র যদি এমন কোন মানুষ যদি থাকে, ফুলের কি ফুল কি, পৃথিবীর মধ্যে যদি কোনো দাগ ছাড়া কোনো মানুষ হয়, পৃথিবীর মধ্যে যদি এমন কোন শ্রেষ্ঠ মানুষ হয়, যার চরিত্র সম্পর্কে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমার নবীরে পাঠাইছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো বেশ কম না আছে। আমার নবীরে যদি ভালোবাসেন রে, আপনার জন্য জান্নাত অপেক্ষা করে। কি অপেক্ষা? জান্নাত। আপনি নামাজি, আপনি ভালোবাসতে হবে নবীকে। কাকে? আপনি নামাজি, আপনি রোজদার, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, ভালোবাসা থাকতে হবে কার সাথে? কথা বলেন, কার সাথে? তার মানে ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলির মধ্যে যদি গো আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত বন্দেগী থাকবে, করবেন, কিন্তু মহব্বত থাকতে হবে কার? নবীর সাথে যদি মহব্বত থাকে, ওই ইবাদতের দাম কম না বেশি?
ভালো যদি বাঁচতে হয় নবীকে সবাই হ্যাঁ ভালো যদি নবীকে বাসুন নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা হায়রে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যদি সবাই ভালো যদি এই নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে মৃত্যুর পর কবরে রাখবে কি না না রেখে দিবে বাড়িতে কবরে রাখবে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আত্মীয় স্বজন যত সব যাবে সরে দয়াল নবী তাশরীফ আনবেন তোমার কবরে তাই ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে চিনুন ভালো যদি বাঁচতে হয় সবাই শোন হায় রে ভালো যদি বাঁচতে হয় সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেবে না সাকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মেবে না তাই কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি তাকে চিনুন ভালো যদি সবাই নবীকে বাসুন ভালো যদি নবীকে বাসুন নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা হায় রে প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে নবীকে বাসুন ভালো যদি নবীকে বাসুন ভালো যদি বাঁচতে হয় নবীকে জানুন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার হুজুর বুঝেছি চরিত্র যদি সংশোধন হয় চরিত্র যদি ভালো হয় তাহলে আপনি জান্নাতি হুজুর আমার চরিত্রের মধ্যে আমি মিথ্যা কথা বলি তাহলে আমার চরিত্র খারাপ না ভালো হুজুর গো আমার চরিত্র যদি খারাপ হয় এই চরিত্র লইয়া কবরে গেলে মায়ের আছে না নাই এবার আসুন মূল কথায় যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আরজ করছেন এবার আমরা আসব আজকে জুমার রাত আজকে কিসের রাত আজকে জুমার রাত যদি আজকে রাতটা পার হয়ে যায় কালকে দিনের নামটা কি শুক্রবার জুমার দিন জুমার দিন কাজকর্ম একটু হালকা হয় জুমার দিন মানুষের কাজকর্ম একটু বন্ধ থাকে ওই দিন আপনার বাড়ির পাশে মসজিদ আছে কিনা বলেন কথা বলেন যাতে আমরা ওয়াজটা কিছু কাজে লাগে ঠিক কিনা বলেন হুজুর বাড়ির পাশে মসজিদ আছে তারপরে কি হবে বলে নামাজে যাব কালকে জুমাবার যাবেন কিনা সংখ্যায় বাড়বে না নামাজি জুমাবার দিনের সংখ্যা বাড়বে না কমবে বাড়বে সব ওয়াক্ত থেকে জুমার দিনের সংখ্যা কি বাড়ে না কমে বাড়ে মুসল্লিরা যাবে দুনিয়ার মানুষ জুমার দিন আল্লাহ পাক আমাদের জন্য এত কিছু বাজেট করে রাখছেন আমার নবী বলেন যদি রে মান ইত্তাসালা ওই যদি ওই দিন গোসল করো জুমার দিন যখন আমরা গোসল করি কিনা বলেন গোসল করি কিনা জুমার দিন কোন মুসলমান যখন গোসল করবে ওই দিন গোসল করাটা হলো সুন্নাত গোসল করা কি গোসল হইলো চার প্রকার কয় প্রকার কথা বলতে হবে গোসল কয় প্রকার চার প্রকার জুমার দিন গোসল করা হলো সুন্নাত জুমার দিন গোসল করা কি
হুজুর জুমার দিন যদি গোসল করা সুন্নাত হয় তাহলে বৃহস্পতিবার দিন গোসল করা কি? আমার নবী বলেন বৃহস্পতিবার দিন গোসল করা, বুধবার দিন গোসল করা, এমনি এমনি গোসল করা, প্রতিদিন গোসল করা, এই গোসল করাটা হলো মুস্তাহাব, মুস্তাহসান। করলে সব আছে, না করলে কোনো গুনাহ। কথা বুঝছেন? অন্যদিন গোসল করা কি আছে? সব আছে, কিন্তু না করলে কোনো গুনাহ নাই, পরিষ্কার। এবার আসুন, তাহলে একদিন বুঝলাম জুমার দিন গোসল করা হলো সুন্নাত। জুমার দিন ছাড়া অন্যান্য দিন গোসল করার নাম হলো মুস্তাহাব গোসল। কি গোসল? তাহলে মুস্তাহাব বুঝলাম, সুন্নাত বুঝলাম, হুজুর গো ওয়াজিব গোসল কোনটা? আপনার বাড়িতে, আমার বাড়িতে, আমার আত্মীয় স্বজন, আমার বাবা, আমার দাদা, আমার চাচা, আমার খালা মারা গেলেন, ওই মারা যাওয়ার পরে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব। কি কথা বলেন? মৃত ব্যক্তিরে গোসল দেওয়া ওয়াজিব। হুজুর ওয়াজিব বুঝলাম, মৃত ব্যক্তিরে গোসল দেওয়া যদি ওয়াজিব হয়, জুমার দিন গোসল করা সুন্নাত। হুজুর ফরজ গোসল কোনটা? যখন আপনি বেগার নাফাকি হয়ে যাবেন, আপনি যখন নাজাসাতে গালিজায় পড়ে যাবেন, আপনার উপরে গোসল ফরজ। আর গোসল যদি ফরজ হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফরজ গোসলের মধ্যে যদি তোমার একটা চুল পরিমাণ যদি না ভিজে, কথা বুঝছেন? যদি ফরজ গোসলের সময় রে বাবা একটা চুল পরিমাণ যদি তোমার না ভিজে, তাহলে তোমার গোসল হয় নাই। এই গোসল না হওয়ার কারণে তুমি নাফাকি। ঠিক কিনা বলেন? হুজুর গো একটা চুল পরিমাণ যদি তোমার না ভিজে, অর্থাৎ মাথা গোসল করছো, শরীর গোসল ঠিক আছে, সব জায়গায় পানি পৌঁছানো দরকার, কিন্তু গোসলের ফরজেরও ফরজ আছে। গোসলের ফরজ তিনটা। কয়টা? হুজুর ওয়াজ শুনছিলাম, মক্তবে হুজুরে মেসাবে করছে, আর আপনি আইসা করলেন, আর তো কেউ এই ওয়াজ করে না। এই ওয়াজ হয়নি সমাজ। আমার ওয়াজ ভালো লাগতো না, এটাও কথা ঠিক আছে, কিন্তু এই ওয়াজ সমাজে হয় না। বর্তমানের ওয়াজ কি জানেন? বর্তমানের ওয়াজ হলো জিবরিল আমিন আকাশে উঠতেছেন আর নামতেছেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশের ওয়াজ। এই জমিনে এই সপ্তম আকাশের ওয়াজ শুনে আমার লাভ হয় না। আমার ওয়াজ হলো বর্তমান এই জামানার দুনিয়ার জমিনের ওয়াজ। ঠিক কিনা? জিবরাইল আইছেন আর গেছেন, বাবা রে ও বাবা, আমি এগুলা শুনে আমার কোনো উপকার হয় না। আমার উপকার কেমনে গোসল করতে হবে, কেমনে গুনাহ মাফ করাইতে হবে, কিভাবে আমার ওযু করতে হবে, কিভাবে আমার নামাজ আদায় করতে হবে, কিভাবে আমার জীবন পরিচালনা করব, এটার নাম হইল ওয়াজ। আর যেইগুলি আকাশ আর বাতাসের কথা বলা হয়, এইগুলির নাম হইল আওয়াজ। বুঝেন নাই? হুজুর বললেন আওয়াজ আর ওয়াজ, এটা কেন বলে? এটার কারণ আছে। বক্তায়ও কেন করে জানেন? কারণ বক্তার দাম হইল 60,000। কত? 60,000-এর বক্তা যদি গোসলের ওয়াজ করে, কয় আর এই ওয়াজ তো মক্তব্য শুনছি, এটা আমার কি দরকার? 60,000-এর ওয়াজ যেমন ওয়াজ হইতে হবে গো, যে ওয়াজ বইয়ে পাওয়া যায় না, কোরআন শরীফ খুঁজা পাওয়া যায় না, এই ওয়াজ এমন ওয়াজ হইতে হবে যেন চতুর্থ আকাশের ওয়াজ, মানুষ যেন খুঁজা পায় না, হয় না ওয়াজটা দিছে দেওয়ার মতো। ঠিক কিনা বলেন? এই ওয়াজগুলি মানুষ ভালো পায় না, কারণ গোসলের ওয়াজ মানুষ শুনতে রাজি না, নামাজের ওয়াজ শুনতে রাজি না। এই ওয়াজ মানুষ শুনে না, মানুষ আসে একমাত্র আওয়াজের জন্য। ঠিক নি কথা কইলা? তাইলে এবার আসো, বাস্তব কিছু কথা কইয়া যায়, আগামীতে আইয়েন না, এটা হলো পরের কথা। এইগুলির জন্য নয়, আসছি হেদায়েতের জন্য। হয়তো একজন মানুষ হেদায়েত হবে, দুইজন হবে, অসুবিধা কি? আমি তো কিয়ামতের ময়দানে বলতে পারবো, আমাকে আল্লাহ ইলম দিয়েছিল, আমি বলছি। তাইলে বুঝাইলাম জুমার দিন গোসল করা সুন্নাত। কি জুমার দিন গোসল করা কি? কথা বলেন। জুমার দিন গোসল করা কি? সুন্নাত। আমার নবী বলেন। এবার হাদিস শরীফ শুনেন। ওয়াক্তাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা ওয়ামাশা। দুনিয়ার মানুষ, কোন মুসলমান যদি জুমার দিন ঘর থেকে বের হয়ে অর্থাৎ গোসল করে বের হয়,
পোশাক পরিধান করে আতর গোলাপ লাগায়, পোশাক পরিধান করে আতর গোলাপ লাগায়, লাগানোর পরে যখন মসজিদে যাবে ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে হেঁটে যায়, পা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো কিছু তো উঠে নাই, কোনো বাহনে উঠে নাই, পা দিয়ে হেঁটে হেঁটে গেছে। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের পাশে বসছে। কোথায় বসছে? ইমামের পাশে বসছে। বর্তমান সমাজে দেখা যায় মসজিদে মানুষ যায়, একটা ব্যারিকেড দেয়, কেউ বসে কোনায়, কেউ মধ্যখানে, কেউ সামনে, কেউ পিছনে, ঠিক না? কিন্তু আমার নবী বলেন ওয়াদানা মিনাল ইমাম, ইমামের পাশে বসতে হবে, ওয়াসতামা, শুনতে হবে ইমাম সাহেব কি বলেন। ওয়ালাম ইয়াবলুগ কানা লাহু বিকুল্লি খুতওয়া, কোন বাজে কথা বলা যাবে না। মসজিদে এসে দুনিয়ার সব আলাদা, আমরা সমাজ আছে না? আমার নবী বলেন পৃথিবীর মানুষ রে, কেউ যদি পাক পবিত্র হয়ে গোসল করার পরে তোমার সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরিধান করে তুমি নামাজির বেশে মুসল্লি হইয়া তুমি যদি মসজিদে আসো, তুমি যদি পায়ে হেঁটে হেঁটে আসো, আমার নবী বলেন ইমামের পাশে যদি বসো, কোনো কথা আর শোনো না, কোনো বাজে কোনো কথা শুনতেও রাজি না, আবার বলতেও রাজি না, একমাত্র ইমামের কথাগুলি শুনতেছো। আমার নবী বলেন ও মুসলমান, ঘর থেকে বের হয়েছো প্রতিটা কদমে কদমে, প্রতিটা কদমে কদমে এক বছরের নফল বন্দিগি, এক বছরের নফল বন্দিগির সমান 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 সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেকটা কদমে কদমে এতে যদি 100 কদম থাকে তাহলে 100 বছরের নফল বন্দিগি। সুবহানাল্লাহ। এটা কালকে কি বার? শুক্রবার। এটা আমরা একটা সুযোগ আছে না? এবার আসুন আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি। আমার নবী বলেন নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোন মুসলমান যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এটা হলো 3 পারার প্রথম দিকে আছে। তাহলে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে কোন নামাজে? প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে তার মৃত্যুতে কোনো বাধা নাই, সরাসরি সে জান্নাতি। সুবহানাল্লাহ। এবার আসুন আমি একটা কথা বলি। কথাটা কি? হাদিস শরীফে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরের মাল বন্টন করতেছেন। সদকায়ে ফিতরে অনেক মাল জমা হয়েছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব দিলেন, তুমি মালের পাহারা দাও রাতে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের পাহারা দিচ্ছেন আর বলছেন আবু হুরায়রা তুমি প্রতিদিন এইভাবে তুমি রাতে পাহারা দাও, যেন চোর যেন চুরি না করতে পারে। এবার মাল তিনি পাহারা দিচ্ছেন, রাত্রি পাহারা দিচ্ছেন মাল। কেউ কি মাল পাহারা দেয় ঘুমাইয়া পাহারা দেয় না? দেখে দেখে রাতে কেউ ঘুমায়, নাইট গার্ড যারা এরা কেউ ঘুমায় নাই। কথা বলেন, যারা রাতে নাইট গার্ড অর্থাৎ রাতে পাহারা দেয় কোন সম্পত্তি কোন ব্যাংক, তারা কি ঘুমায়? ঘুমাইলে পাহারা দিতে পারবো? চুরি ডাকাতিকে দূর করতে পারবো? কিন্তু তারা ঘুমায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, হঠাৎ করে দেখা যায় রাতে চোর আসছে, চোর আইয়া মাল নিতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু চপ করে ধরলেন, রে চোরা তোমারে পেয়েছি, এখন ছাড়বো না, চলো নবীর দরবারে। কার দরবারে? কথা বলেন, চলো নবীর দরবারে। নবীর দরবারে যাব, তোমার শাস্তি দেওয়া হবে, হাত কাটা হবে, তোমার বিচার হবে। সুরে কয়, রে আবু হুরায়রা আমারে কি একটু সময় দিবা না? আমারে একটু সময় দাও, আমি আর জীবনে চুরি করব না, আমি আর এই ধরনের কাজ করব না। আমি আমার এমনি এমনি আসি নাই, আমার পেটের দায়ে এসেছি, আমার বাড়িতে সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার পরিবার পরিজন আছে, আমি এমনিতে আসি নাই, আমি এমনি আসি নাই, আমি এমনি আসি নাই। আমার একটু সময় দাও, আমার একটু সুযোগ দাও, আজকে রাতে আমি চলে যাই, আমি আর চুরি করতে আসব। পরের দিন আমার নবীর সাথে দেখা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
দেখা হওয়ার পরে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। রে আবু হুরায়রা, ব্যাপার কি? রাত্রের চোরটা তোমাকে কি বলেছে? আল্লাহু আকবার। রাত্রের চোর তোমাকে কি বলেছে? এবার আবু হুরায়রা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাতের চোর আমার কাছে চায়, কয় হুজুর আমি আর চুরি করব না, পেটের দায়ে এসেছি, আমার নবীর দরবারে নিয়ে যেও না, মাপ চাই, ভিক্ষা চাই। কয় আজকে রাতে নবী বলেন আজকে রাতেও তুমি পাহারা দিবা। এবার দেখা যায় আজকে রাতেও রেডি, খুব প্রস্তুতি নিলেন, দেখি আজকে রাতে কিছু করা যায় কিনা। আজকে রাতে খুব রেডি অবস্থায় আছে, প্রস্তুত অবস্থায় আছে। আবার চুরি করছে, আবার ওই ছুটতে আসছে, যেইটা প্রথম দিন আসছিল, চট করে ধরল। সূর্যের দললে করে কিন্তু শক্তি নাই। কয় সিলিন্ডার, সিলিন্ডার করলাম, না 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 আমি আর চুরি করব না, দ্বিতীয়বারের মতো এসেছি, আর জীবনে আসবো না। কানে ধরলাম, যা কিছু করলাম করলাম, আর জীবনে আসবো না, আর জীবনে আসবো না, আজকে আমার ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আজকে তোমাকে ছাড়বো না। দেখেন আমি কষ্ট পাচ্ছি, আমার সন্তান না খায়া আছে, আমি পেটের দায়ে আসছি। এবার আসছে, দয়া লাগছে, সাহাবী তো ছেড়ে দিয়েছে। পরের দিন নবী আবার বলতেছেন, রাত্রির চোর তোমাকে কি বলেছে? মুস্কি মুস্কি হাসতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন চোরকে ধরতে গেলাম, আমি যখন চোরের হাত ধরেছি, চোর জবাব দেয়, হে আল্লাহর নবীর সাহাবী, আজকে রাত থেকে আমাকে ছাড়া যায় না, আমি আর চুরি করব না, আমার একটু সময় দাও, সুযোগ দাও, জীবনের শেষবারের মতো যদি সুযোগ দাও, আমি আর আসবো না। আমার নবী বলেন প্রস্তুত থাকো, আজকেও আসতে পারে। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। আমার নবী ইশারা দিয়েছেন আজকেও আসতে পারে, তুমি সাবধান থাকবে। এবার বলুন দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগের থেকে প্রস্তুত কিনা? আগে যে কিছু ঘুমাইতে নিতেও বাদ দিয়েছেন, আজকে আইলু শেষ, দেখি রেডি হয়ে প্রস্তুত। আজকে দেখি আসে কোন দিকে। দেখা যায় কিছুক্ষণ পরে রাতে গভীর হলে সুরের তো অভ্যাস, এবার দেখা যায় আবার সুন্দর করে চুরি কইরা মাল নিয়ে যাইতেছে, মাল সহ সুরে আবার ধরলেন। আল্লাহু আকবার। সুরে ধরার পরে ও এবার চুরে কয়, আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবী, একদিন দুই দিন নয়, তিনবারের মতো ধরা খেয়ে গেলাম, আমারে আজকে ছাইরা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে চোর, তোমাকে ছাড়া হবে না, তোমারে ছাড়া হবে না, কারণ জানোনি তোমারে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন পর্যন্ত তুমি এসেছো, তোমাকে আজকে আর ছাড়া হবে না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে ওই চোরটায়, কয় আল্লাহর নবীর সাহাবী, একদিন দুই দিন নয়, তিন দিন যাবত তুমি আমাকে পাহারা দিচ্ছ, তোমার কষ্ট লাগছে নি? আবার জিজ্ঞাস বেটা কষ্ট লাগছে নি? 3 রাত ধরে আমার ঘুম আছে রে, তুই সুরের লাগে আমার ঘুম আছে। আচ্ছা বলেন দেখি, তাহলে উনার কি ঘুম আছে? কয় চুরি যে আমারে যে ধরছেন আপনার কষ্ট হইছে নি? কয় আবার বলা লাগবে নি, আমার কাটা গায়ে লবণ সিটা দিস না, আমি একদিন দুই দিন নয়, 3টা রাত তোর জন্য ঘুমাই নাই। আমার নবী বলছেন এই সম্পদের পাহারা দিতে হবে, আমি হলাম পাহারাদার, আমি এটা রক্ষক, আমি বক্ষক নই, আমি পাহারা দিতে হবে। আমার নবী আমারে দায়িত্ব দিয়েছেন। রাসূল তোকে আজকে ধরছি, তুই আমার আবার জিজ্ঞেস করস আমার কষ্ট হইছে নি? আমার কষ্ট ছাড়া কি আজকে 3 দিন নি? আমার চোখের দিকে তাকায় দেখ, এখনো ঘুমাই নাই, আমি 3টা রাত বিছানায় পিঠ লাগাই নাই। এবার সুর কয়, আপনারে একটা পলিসি শিখাই দিব। কি শিখাই দিব? একটা পলিসি শিখাই দেব, একটা সূত্র শিখাই দিব। আপনি ঘুমাইতে হবে, আপনার সজাগ থাকতে হবে না, আপনি ঘুমাইয়া ঘুমাইয়া পাহারা দিতে পারবেন। যদি আজকে ছাইরা দেন, আমি এমন বুদ্ধি দিব, এমন সলিউশন দিব, এমন পরামর্শ দিব, যেই পরামর্শ যদি আপনি জানতে পারেন, যেই পরামর্শ মোতাবেক চলতে পারেন, আপনি সারা জীবন এই মালের কাছে এসে ঘুমাইবেন, কিন্তু আপনার এই মালটা আর কেউ চুরি করতে পারবে না। আচ্ছা ইজাত বুদ্ধি শুনলে যারা নাইট গার্ড আছে, কই রে চাকরি যখন একটা পাইছি, আমার নাইট গার্ড গিরিও ঠিক থাকবো,
আর ঘুমও আমার ঠিক থাকবে, এই বুদ্ধিটা আমার দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজুর তোমাকে ছেড়ে দিব, যেই শর্ত বলছো বড় সুন্দর, তোমার শর্ত বড় সুন্দর, তুমি যদি আমাকে দিতে পারো, তোমার কাছে আমার কোনো আর কোনো কথা নাই, তোমার কাছে আমার কোনো আবদার নাই, তুমি যদি আমার এই সুযোগটা দিতে পারো, এই কথা যদি আমাকে বলে দিতে পারো, তাহলে একটা কাজ করো। ওই সুরে বলতেছে, এরা বুরেরা, তুমি তো আল্লাহর নবীর সাহাবী, তুমি তো কোরআন পড়ো, জানো, মানো। আচ্ছা, সাহাবীরা কোরআন পড়ে মানে জানেন কিনা? কোরআন পড়ে না, মানে না, জানে না, ঠিক কিনা বলেন? আর আমরা তো কোরআন মাশাআল্লাহ ওই যে সানসাইডে রাখছি, এটা দড়িও না, সইও না, এটারে আমরা তালাশও করি না, ঠিক কিনা বলেন? এমন কি মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, কিন্তু প্রতিদিন একটা বাক্স আছে আপনার ঘর, এই বাক্সটারে প্রতিদিন মুছি, দিন যে কতবার, ঠিক কিনা বলেন? জি 42 বার বলছেন, ঠিকই বলছে। এটার নাম হলো টেলিভিশন। কি বলছেন? টিভি, টেলিভিশন। এটারে আমরা যত্ন মত্ন করি, কিন্তু এই টিভি আপনাকে বেহেশতে নিবে না। এই কোরআন যদি আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যদি এই কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, যদি আপনি প্রত্যেকটা দিন একটু একটু করে যদি তেলাওয়াত করেন, কি বলেন? আর যদি মহব্বত করেন, ভালোবাসা করেন, তাহলে কোরআন আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবারে শুনুন, আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটু সময় দেওয়া যায়? আমাকে আজকে ছাড়বেন, একটু শর্ত দিলাম। এই শর্তটার নাম হলো, আপনি তো কোরআন পড়ছেন বলে পড়ছেন। আল্লাহর নবীর সাহাবী, আপনারে সময় দিলাম, সুযোগ দিলাম গো, আপনাকে এই জিনিসটা বলে দিলাম, কেন না আমি আজকে বিপদে আছি। যদি নবীর দরবারে নিয়ে যান, আমার বিচার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর দরবারে যাওয়ার পরে আমি মাপ পাবো না। ও আল্লাহর নবীর সাহাবী, আমার একটা সুযোগ করে দিন, আমি আপনাকে বিনিময়ে বলে দেব। বিনিময়টার নামটা কি হবে? ও আল্লাহর নবীর সাহাবী, এটার নাম হলো, যদি প্রতিদিন ঘুমানোর সময়, কি সময়? আপনি রাত্রি ঘুমানোর সময় কোরআন পাক খুলে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, যদি কোরআনে পাকের আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, সারাটা রাত ঘুমাইবেন, আপনার জানের পাহারা, আপনার মালের পাহারা, আপনার সম্পদের পাহারা সরাসরি আল্লাহ পাক কুদরতি ভাবে দিবেন। আরো জোরে। তাহলে পড়বেন কি? আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবেন, সারা রাত পাহারা দিবেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? তাহলে আগে বলছিলাম ইবাদত করব, কিন্তু মহব্বত কার হবে? কার হবে? মহব্বত আল্লাহ, ঠিক আছে, আল্লাহর হুকুম, কিন্তু রাসূলুল্লাহর ইতাআত অনুসরণ, মহব্বত, ভালোবাসা পেয়ে জান্নাতে, ঠিক কিনা বলেন? কারণ একটা বর্ণনা আমি দিচ্ছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীর কোল মোবারকে শোয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পুণ্যবান স্ত্রী, নবীর কোল মোবারকে শোয়া। হঠাৎ করে আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিকে চন্দ্রী রাতে তারকা দেখা যায়, ঠিক কিনা বলুন? কথা বলেন, তারকা দেখা যায় না? তারকা, তারা কি তারা? তারকা দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আকাশের যতগুলি তারকা দেখা যায়, এই তারকার চেয়ে বেশি আমল কার আছে? বুঝেন নাই? ও আল্লাহর নবী, এতগুলি তারকা আকাশে দেখা যাচ্ছে, এই তারকার চেয়ে বেশি কার আমল ইবাদত বেশি আছে? আল্লাহর নবী এবার বলেন, আছে আছে, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার কথা বলেন? কার? তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। কত নম্বর খলিফা? ওই পিছনে যারা আছে এরা বুঝে না কথা। কত নম্বর খলিফা? 2 নম্বর খলিফা। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় বেজার। মন কেড়ে বেজার হচ্ছেন, অর্থাৎ বাবার নাম না বলার কারণে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইলেন, আয়েশা রে, তোমার চেহারা কেন মলিন?
এবার আম্মা জানা সিদ্দিকা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চেহারা এই জন্য মলিন, যেই আপনি নবীর পাশে সারাটা জীবন যিনি একসাথে চলছেন, গুহায় চলছেন, হেরা গুহায় চলছেন, হিজরতের সাথী হয়েছেন, আপনার জীবনে মরণে সব সময় যিনি পাশে ছিলেন, আপনার ছায়ার মতো পাশে ছিলেন, আপনার বিপদে আপদে যিনি পাশে, আমার আব্বা জান, যিনি প্রতিদিন আপনার সাথে সাক্ষাৎ করেন, আমার আব্বার কথা বললেন না, এই জন্য চেহারাটা মলিন হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ বলেন, রে আয়েশা, তোমার চেহারা মলিন দেখা যাচ্ছে জানোনি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বেশি বলছে, শোনো, আমার আবু বকর তোমার আব্বা আমার মহব্বতের বন্ধু মানুষ, আমার সমপর্যায়ে মাত্র 2 বছরের ছোট। কয় বছরের? মাত্র 2 বছরের ছোট আমার সেই আবু বকর তোমার আব্বা জান। আমি তোমার আব্বারে বলছিলাম মাত্র, এ আবু বকর, আমি হিজরতে যাব, আমি হিজরত করতে যাব রে আবু বকর, যদি আমার সঙ্গী যদি হইতা, আমি একদিন তোমাকে বলবো। তখন আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আপনি আমাকে বলবেন, আমারে আপনি পাইবেন, শুধু আপনি বলবেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেডি, প্রস্তুত। প্রতিদিন তিনি বাড়ির মধ্যে গেলেন, প্রতিদিন তিনি রাতে ঘুমানোর কথা বিছানায় পিঠটা না লাগাইয়া প্রতিদিন দরজার দিকে কান লাগাইয়া থাকেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 4 মাস যায়। আমার নবী বলছেন হিজরতে যাবেন, কথাটা সত্য না মিথ্যা? আমার নবীর কথা কতটুকু সত্য জানেন? কেমন সত্য? আমার নবী কাফের মুশরিকেরা যদি ওনার হাতে হাত থেকে মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু তারা জানতো আমার নবী আল আমিন। আমার নবী কি? মানে বিশ্বাসী নবী। আমার নবী আল আমিন, আমার নবী বিশ্বাসী নবী, আমার নবীরে বিশ্বাস করত। যদিও তারা হাতে হাত থেকে মুসলমান হয় নাই, যদিও কালমা পড়ে নাই, কিন্তু তারা নবীরে মানতো ঠিক হিসাবে যে আপনি আল আমিন নবী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমার নবী বলছে, কারণ আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, মেরাজ থেকে আসার পরে কাফের মুশরিকেরা কয়, এ আবু বকর এদিকে আসো, তাআলাও তাআলাও এদিকে আসো। বলে কেন? বলে শুনো, তোমার নবী নাকি গতকাল রাতে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সফর করেছেন, আবার বাইতুল্লাহ ফজরের নামাজ আদায় করেছেন। এটা কেমনে সম্ভব? এত বড় ডাহা, মিথ্যা কথা তোমার নবী বলতে পারেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে মক্কার কাফেরেরা, যদি আমার নবী সেই কথা বলেন, এটা কি সত্য? বলে হ্যাঁ, নবী বলছেন। যদি আমার নবী বইলা থাকেন রে মক্কার কাফেরেরা, শুনে রাখো গো, আমার নবী যদি বলেন, তাহলে বিনা দ্বিধায় আমার নবীরে কোনোদিন জিজ্ঞাসা করতে হবে না, আমার নবীকে কোনোদিন বলতে হবে না, আমার নবীকে আমার কোনোদিন বলার প্রয়োজন নাই। আমার নবী যদি বলে থাকেন, তাহলে বিনা দ্বিধায় নিঃসন্দেহে 100% অবশ্যই 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 ওয়াল্লাহি বিরাব্বিল কাবা, কাবার প্রভু আল্লাহর কসম করে বলি গো, আমার নবী সত্যি সত্যি গিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসছে নবীর দরবারে, তোমার বন্ধু আবু বকরকে জানিয়ে দাও, আমার পক্ষ থেকে আজ থেকে তার নামের সাথে সিদ্দিক হবে। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। এবার আমার নবী বলেন, রে আয়েশা জানুনি, আকাশের তারকা দেখে আকাশের তারকার চেয়ে বেশি আমল হযরত ওমরের। তোমার চেহারাটা মলিন হয়ে গেছে জানো? জানুনি তোমার আব্বার ইবাদতের মূল্য কত? তোমার আব্বারে বলছিলাম আমি হিজরতে যাব, এতটুকু শুধু, আমি হিজরতে যাব, তোমারে আমি সঙ্গী নেব, তোমারে আমি সফরে নেব, তোমারে আমি সাথী বানাবো, তোমারে আমি সফর সঙ্গী করব, শুধু বলছিলাম এতটুকু। কিন্তু সেই দিন থেকে আবু বকর একদিন 2 দিন নয়, আমি যেদিন হিজরতে যাব, আমি শুধু ডাক দিলাম, ইয়া আবু বকর। কি ডাক দিলাম? ইয়া আবু বকর।
পিছন থেকে দরজার ভিতরে ডেকে রাতের গভীরে ডাক দেওয়ার সাথে সাথে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির আছি, আমি উপস্থিত আছি। এবার আমার নবীকে আবু বকর রে ব্যাপার কি, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একদিন দুই দিন তিন দিন চার দিন নয়, যেদিন আপনি বলছিলেন হিজরতে যাবেন এরপর থেকে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস নয়, আজ 6 মাস পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইলাই। ইয়া রাসূলুল্লাহ নবী, এই জন্যই আমি পিঠ লাগাই না, কারণ আমি যদি ঘুমিয়ে থাকি আমারে যদি আপনি ডাক দেন ইয়া আবু বকর, আমি যদি ঘুমিয়ে থাকি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার এইভাবে যদি হয়ে যায়, আর আমি আবু বকর যদি আপনার ডাকে সাড়া না দিতে পারি আমি বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আমি কোনোদিন ঘুমাই নাই। এবার বলতেছেন এরা আশা জানুনি 6 মাসের প্রয়োজন নাই, 6 দিনের প্রয়োজন নাই। তোমার বাবা আবু বকরের একটা রাতের আমল যদি, এই মহব্বতের আমল যদি সারা দিন সারা রাত সারা জীবন যদি কেউ সবার আমল যদি হযরত ওমর সহ সবার আমল যদি, পৃথিবীর সব মানুষের আমল যদি এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার আবু বকরের আমল যদি একদিকে রাখা হয়, আমার আবু বকরের আমলের দাম বেশি। কেন বেশি? কারণ আবু বকরের আমলের মধ্যে ঈমান ছিল। কি ছিল? ঈমান মানে বিশ্বাস ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। যদি ভালোবাসা থাকে তাহলে এই আমলের দাম আছে না নাই? এই জন্য নবীরে কেউ 1 বার দেখে শান্তি পায় না, 2 বার দেখে শান্তি পায় না। আজ পর্যন্ত কোন হাজী মক্কায় যায়, মদিনায় যায়, যদি তারে 50 বার যাবার পরে যদি হয় 51 বার তুই যাইতে নি, হয় রে ভাই 51 বার করে আবার যাইমু, আবার নি সুযোগ আছে, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে আর কোন জায়গায় যদি একবার গেলে দ্বিতীয়বার যাইতে চায়, যতবার নবীর রওজা দেখে ততবার দেখতেই মনে চায়, ঠিক কিনা বলেন? জালালউদ্দিন সৈয়দী 1 বার নয় 2 বার নয় 35 বার তিনি জাগ্রত অবস্থায় দেখলেন। তিনি দেখার পরও ওনার তৃপ্তি মিটে নাই। এজন্য শায়ের বলতেছেন জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও যাহার তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আসে সবাই আসে কম কানম ভুলো না, মদিনা মদিনা আসে কম কানা ভুলো না, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, হে ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 সবাই মদিনা মদিনা মিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা আসে কম কানা ভুলো না, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের পাশে শুইবেন, এটাও মহব্বতের লক্ষণ। এবার আসুন, কেউ আমরা নবীরে কেউ দেখছি নি গেলে কথা বলেন, আমরা কি নবীকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি? নবীর কোন সাহাবাকে দেখছি কিনা? নবীর সাহাবার অর্থাৎ তাবিঈকে কেউ দেখছি কিনা? তাবিঈনকেও দেখি না, মুতাকাদ্দিমিন মুতাখিরিনকেও পাই নাই। কিছু কিছু সালফে সালেহিন কানে পীর মুর্শিদকে পেয়েছি, আবার কোথাও কোথাও আওলাদে রাসূলকেও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমার নবীর
কোন বংশধরের বংশধরের বংশধর 40তম হোক আর 50তম হোক, কোন আওলাদের রাসূলকে যদি পাওয়া যায়, আর যদি আপনার ঈমান যদি মজবুত থাকে, আমলও যদি থাকে, ওই আওলাদের রাসূলের সাথে যদি গো আপনার মহব্বত ভালোবাসা থাকে, আপনার ঈমানের মূল্য বড় বেশি। উদাহরণ দিচ্ছিলাম মিশরের তখনকার সময়ে গভর্নর ইব্রাহিম ইবনে আসাকি, মিশরের বাদশা, অর্থাৎ তিনি ছিলেন প্রশাসক। উনি রাত্রি বেলায় স্বপ্ন দেখলেন, রায় মিশরের বাদশা ইব্রাহিম ইবনে আসাকি, তোমার এই কয়েদখানায়, তোমার জেলখানায় একজন বন্দী আছে, এই বন্দীকে তুমি ছেড়ে দাও। এটা স্বপ্ন দেখলেন যে নবীজি উনাকে বলছেন, এই ইব্রাহিম ইবনে আসাকি, তুমি যারে ধরে নিয়ে আসছো তারে তুমি আজকে রাতেই তুমি তারে কি করো, মানে অর্থাৎ ছেড়ে দাও। আচ্ছা, এই স্বপ্ন তো বেশ কম আছে। কেউ কেউ স্বপ্ন দেখে, দেখো দিনের বেলা খেলতেছে, একটা শট দিছি মাইরা দিছি গো, এটাও স্বপ্ন। আবার নবীকে দেখছে, এটাও তো স্বপ্ন। দুই স্বপ্নে পার্থক্য আছে কিনা, কথা বলার আছে কিনা? স্বপ্নে পার্থক্য আছে, তাহলে বোঝা যায় স্বপ্নে পার্থক্য। একজন মানুষ স্বপ্নে কোরআন শরীফ পড়তেছে, আবার সোনার বন্ধুর গানও গায়, আর একটা বন্ধু গান গায়, একজন স্বপ্নে গান গাইতেছে। এই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে কিনা? কারণ স্বপ্নে কোরআন পড়ে, আর একদিকে কিতা পড়ে, গান গায়। তবে এটা কারণও আছে, দিনে যেটা পড়ে রাত্রে এটাও পড়ে, ঠিক না? কোন কোন হকার আছে, এই উস্তাদ বামে চাপবো, ডাইনে লামবো, এই সামনে গাড়ি, এই প্লাস্টিক, এরকম হয় না। যারা হকারি এরকম কয়, রাত্রে বেলা ঘুমাইছে এইটাও গায়, ঠিক না? এটা হলো তার অভ্যাসের পরিণতি। দিনে যেটা হইছে রাত্রে ওইটা গায়, ঠিক না? কথা কি বুঝতেছে? খারাপ লাগতেছে? প্রধান অতিথি আইলে তোমার শেষ হই, এই জন্য তো আগে আমার আগে বিদায় চাইছি। যাই হোক, আমি বলতেছিলাম, সেই ইব্রাহিম ইবনে আসাকি রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন যে তোমার এই কয়েদখানায়, জেলখানায় এমন একজন বন্দী আছে, তারে তুমি ছেড়ে দাও। স্বপ্নের খবর অর্ডার পাইয়া তিনি বললেন, আমার জেলখানায় কে আছে? কয়েকদিন হলো জেলখানার ভিতরে কারকে নিয়ে আসছো, তারে তোমরা ছেড়ে দাও, রাখা যাবে না। বলে, হুজুর, এই জেলখানার ভিতরে এমন একজন লোককে নিয়ে আসা হয়েছে, এই মাত্র কয়েকদিন হলো জেলখানায় বন্দী, সে মার্ডার কেসের আসামি। বলে, তাকে আমার কাছে নিয়ে আসো। রে বাবা, তোমার কি এমন কাজ করেছো, কিসের জন্য তুমি জেলখানায়? কয়, বাদশাহ নামদার, আমি খারাপ কাজ করতাম। আমরা একটা গোপন বাহিনী ছিল, আমরা 3-4 জন মিলে আমরা একটা বৃদ্ধ মহিলাকে ঠিক করছিলাম। এই বৃদ্ধ মহিলা বিভিন্ন গ্রামে গ্রামে এলাকায় ঘুরে ঘুরে সুন্দরী রূপসী মহিলাদেরকে ম্যানেজ করবে। আমরা টাকার বিনিময়ে তার সাথে রোমান্স করব, তার সাথে জেনা ব্যভিচারী করি, এটা হচ্ছে আমরা রুটিন। হঠাৎ করে এক সুন্দরী রূপসী মহিলা, তাকে নিয়ে আমরা রোমান্স করব, জেনা ব্যভিচার করার জন্য নিয়ে আসছি। ওই মহিলা আমরা যখন নিয়ে আসলাম, ওই মহিলার চোখ থেকে টকবক টকবক করে পানি পড়ে, আর কয়, রে যুবক, আমি ওই বৃদ্ধ মহিলা আমাকে বিভিন্ন ভাবে প্রতারণা করে নিয়ে আসছে। আমি একজন খানদানি বংশের লোক, আমি বড় ভালো মানুষ, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি জাননি আমার মায়ের বংশের সাথে এমন বংশের মিল আছে রে, আমার মায়ের বংশের সাথে আমার এই বংশের সাথে রহমাতুল্লিল আলামিন নবীর বংশের মিল আছে। এই কথা জানার পরে আমার ভিতরে কেন জানি একটা নাড়াচাড়া দিতেছে, আমার মনের ভিতরে কি যেন একটা অশান্তি সৃষ্টি হয়েছে। ব্যাপার কি গো, ব্যাপার কি? আমার ভিতরে এত অশান্তি সৃষ্টি হলো। আমি তাদেরকে বললাম, তাদেরকে আলাদা করে দাও, তাকে আলাদা করো। কই, বুঝছি তুই একা বুক করার জন্য এগুলি করতেছস। কয়, না। তারপরে যখন আলাদা কামরায় তাকে নিলাম, আলাদা কামরায় নেওয়ার পরে তারা আমাকে মারে। কই, বুঝছি তুই একা বুক করতে চাস। কয়, না, তাকে আমি সেভ করতে চাচ্ছি। আচ্ছা, সুরের মাঝেও কিছু মহব্বত মায়া থাকেনি। অনেক সময় যারা এরকম রাস্তায় ফইরা যান গিয়া,
ফুইরা গেলিগা পরে দেখা যায় যে এরকম মুসিবত ফললেও আমরা তো রাস্তাঘাটে থাকি এরকম আল্লাহ পাক বাঁচাইতেছে বাঁচায়, কিন্তু পইরা গেলিগা তো কেউ কেউ কয় না হুজুরের সব কিছু নেওয়ার দরকার নাই, টুপি পাঞ্জাবিটা থাক আর হুজুর মনে কিছু নিও না। তো হুজুর না না ঠিক আছে দোয়া করি, এরকম দোয়া অন্য লোক আছে জাতা মাইরা দইরা সাবাইয়া কয় মনে কিছু নিও না, জায়গা জায়গা আসসালামু আলাইকুম ঠিক আছে আমার জন্য দোয়া কইরেন, এরকম লোক আসেনি সমাজে। আচ্ছা এখন কয় ঠিক আছে ওই তাকে কামরায় নিয়ে গেছে মহিলাটাকে, আর যে বাকি 2-3 জন আছে তারা কি করছে আবার তাকে আঘাত করার জন্য যায়। আমাকে তো তারা মারছে, এবার মহিলাকে আবার যখন ধরতে চাচ্ছে আমার হাতে একটা কিছু ছিল, আমি দেরি করি নাই ও বাদশা নামদার, আমি দেরি করি নাই। যখন দেখছি মহিলার উপরে আঘাত আমার মনের ভিতরে একটা ঢেউ জাগছে। কিছু সমাজে মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, বন্দেগী নাই, ইবাদত নাই, কোনো কিছু নাই, নামাজ রোজার দিকে তার খেয়াল নাই, কিন্তু লোকটা মুসলমান। তার সামনে যদি বলা হয় নবীর বিরুদ্ধে যদি গালি দেওয়া হয়, কোরআনের বিপক্ষে যদি কথা বলা হয়, যদি আল্লাহর বিপক্ষে কথা বলে, তখন ওই লোকটা সেদ বাইরা যায়। আসেনি কয় রে বাবা রে নামাজ রোজা পড়ি না তো কি হইছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই তো তোর একদিন নাইলে আমার একদিন, ঠিক নেই? এটাও একটা ইমানের পরিচয় মিয়া, এটাও একটা কালমার ইমানের হওয়া। নামাজ নাই, রোজা নাই, বন্দেগী নাই, জিকির আজকার নেই, ইবাদত বন্দেগী নেই, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে তার মিটার গরম হয়ে যায়। এবার কয় আমার মনের ভিতরে একটা ভয় লাগছে, মনের ভিতরে একটা ঢেউ লাগছে। এবার দেখতেছি আওলাদে রাসূল ওই মহিলার সাথে, আওলাদে রাসূলের যে অর্থাৎ যে মহিলা আওলাদে রাসূল, এই মহিলার সাথে এসে তারা খারাপ কাজ করবে। আমি ওই মুহূর্তে একটা কোটা দিয়ে বড় জোরে আঘাত করি, আঘাত করার সাথে সাথে চিৎপটাং তার সাথে সাথে শেষ। লুকে না দৌড়ে আসলে আমার কাছে জিনিস পাওয়া গেছে, মালে মাজনে পাওয়া গেছে, আমার হাতে জিনিস আছে, আমিও মারছি, আমাকে ধরে ফেলছে, তুই মারছিস নি বলে মারছিস। আমার এই অপরাধ। এবার বাদশা নামদার কয় রে ভাগ্যবান এমন কাজ করলি রে। তারপরে বলতেছে ইয়া রাসূল ইয়া বাদশা নামদার রে, এবার শুনো শুধু তাই নয়, তাদেরকে যখন মেরে ফেলছি এবার আমি ও মহিলাকে নিয়ে রাত্রির গভীর হয়ে গেছে, তারপরেও তার বাড়িতে নিয়ে গেছি, যায় দেখি যায় নামাজে বসে বসে তার মা তাসবিহ পড়ে, তাসবিহ তাহলিল করে আর আমার জন্য দোয়া করতেছে, রে বাবা আল্লাহ যেন তোমারে সেভ করে, আল্লাহ যেন তোমারে মায়া করে, আল্লাহ যেন তোমারে দয়া করে। আমরা আওলাদে রাসূল নবীর দরবারে আরজি জানাবো, নবীও যেন তোমারে সুপারিশ করে। ও বাদশা নামদার আর কোনো কিছু করি নেই, এতটুকু আমার আমল ছিল, এতটুকুই ছিল, আর কোনো কিছু নেই, এতটুকু আমার আর কোনো কিছু নেই, আমার আমলের অ্যাকাউন্টে কিছু নেই। কয় তাই নাই? বলেন নাই কিছু নেই। এবার বাদশা নামদার কয় রে যুবক এমন কাজ করলি রে, আওলাদে রাসূলের সাথে ভালোবাসা দেখানোর কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাদের স্বপ্নে দেখাইছেন আর আমাকে বলে গেছেন রে তোমার যেন বেকসুর খালাস দিয়া দেই। কারণ কেন? আমার নবীর ভালোবাসা। কি ভালোবাসা? সর্বশেষ। আমার নবী বলেন পৃথিবীর মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি নাহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানি শাইউন। আমার নবী বলেন পৃথিবীর মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমার নবী বলতেছেন ও আমার প্রাণের সাহাবী, আরাইতুম যদি তোমরা মনে করো, লাউ আন্না নাহারান বিবাবিন তোমাদের ঘরের সামনে কোন নহর থাকে, কোন নদী থাকে, কোন নালা থাকে, কোন পানির ফোয়ারা থাকে, আর যদি দৈনিক 5 বার, কয়বার? কথা বলেন, কথা বুঝেন না আমার? দৈনিক কয়বার? 5 বার যদি গোসল করে, আমার প্রাণের সাহাবী হালিয়াত কমিন দারানি শাইউন,
পাঁচবার গোসল করলে কোনো ময়লা থাকবে না। এবার তারা জিজ্ঞেস করতেছে, সাহাবীরা এই প্রশ্নের জবাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইয়াবকা মিন দারানি শাইউন। তারা বলতেছেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাঁচবার গোসল করার পরে ময়লা থাকবে? আচ্ছা বলেন দেখি, একজন মানুষ সাবান টাবান কিচ্ছু নাই, এমনি খালি গোসল করছে উঠছে, দৈনিক কয়বার? আচ্ছা তার মাঝে কোনো গামের গন্ধ বা দুর্গন্ধ ময়লা থাকবে নি? কথাটা বুঝছেন? থাকবে? থাকবে না। এবার রাসূলুল্লাহ বলেন, আমার প্রাণের সাহাবী, তোমরা যদি প্রতিদিন মাসালুস সালাতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, দৈনিক যদি পাঁচবার যদি তোমরা নামাজ আদায় করো, যেইভাবে তোমাদের শরীর থেকে পানিতে গোসল করলে যেমন ময়লা ঝরে যায়, ঠিক তেমনি ভাবে পাঁচবার যদি গোসল যদি করতে পারো, তোমাদের ময়লা যখন ঝরে যাবে, ঠিক তেমনি ভাবে পাঁচবার যদি তোমরা তোমাদের বাড়ির পাশে মসজিদে যদি পাঁচবার যদি নামাজ আদায় করতে পারো, তোমাদের শরীর থেকে, তোমাদের ভিতর থেকে, তোমাদের বডি থেকে গুনাহগুলি এইভাবে ঝরে যাবে। তাহলে আমরা রাজি আছি নি? অন্তত পাঁচটা ওয়াক্ত দৈনিক কয়েকত কথা বলে খারাপ লাগতেছে, বলে হুজুর আপনি আইছেন দূর থেকে, শুনছি আপনি মুফতি সাহেব, আপনি আবার ওয়াজ করতেছেন কি খালি নামাজে পড়তেছেন, ওযু গোসলের, ইটা কিটা পড়তা আসমানের আর জমিনের, আমরা রুজুরত্ব আছে ওযু গোসলের লেগে। এরকম ধারণা আছে নাকি আপনাদের? ভাই আমি তো ৬০,০০০ টাকার বক্তা না, ৬০,০০০ টাকার ৫০,০০০ হইলেন না, আমি আকাশের ওয়াজ করতাম আর জমিনের ওয়াজ করতাম। আইয়া তারপরে বলে আমার টাকা দাও, এরপর আমি ওয়াজ করবো, এরপর আমি চলে যাব। আমার মিনিটে ১০০০, মিনিটে ১০০০। কারণ মিনিটে যদি ১০০০ হয় আর আমি উযু গোসলের ওয়াজ করি, তো পাবলিক আমারে মারবো। আমার তো ওয়াজ হইতে আকাশের আর জমিনের আর চতুর্থ আকাশের, ঠিক কিনা বলেন? এই সমাজে এরকম চলছে কিনা? আর এই ভাইরাল, সবাই ভাইরালের ধান্দায় আছে। সবাই কি আছে? কথা বলেন না। সবাই কি আছে? বক্তারও আছে ভাইরালের ধান্দায়, সুতারও আছে ভাইরালের ধান্দায়, আর মিডিয়া এরও আছে ভাইরালের ধান্দায়। এরা যত ভাইরাল করতে পারে, এরা হইলো এরা ভিউ বাড়বো, ইনকাম বাড়বো। আর সুতাও আছে ভাইরাল ছাড়া ওয়াজ হইতো এরা রাজি না। কই জিকির খালি করলেই তো না, যেমন জিকির হইতো হিম হে হিম হে হিম হে, ঠিক কিনা বলে? হিম হে হিম হে মারতে পারো যদি, তাহলে জিকির ঠিক আছে। আর সাধারণ জিকির দিলে হইতো না, বক্তা দুইটা ৬০,০০০, ঠিক কিনা? এই সমাজে এটাই খাইছে আমরা। মসজিদের ইমামের বয়ান শুনে না, মসজিদের ইমাম সাহেব প্রতি জুমায় সুন্দর করে আলোচনা করেন, গুছাইয়া কথা বলেন, কিন্তু মসজিদের ইমামের বেতন মাত্র ৫,০০০, বেতন মাত্র ৭,০০০, তাও আবার মাত্র ৩ মাস বাকি। কয় মাস বাকি? ৩ মাস বাকি। তাও আগুন মাসের দান ভাই হইতো না, এটা চৈত মাস। ওই বৈশাখী করলে পরে বাকিটা দিমুনে আমি দিতাছি, ঠিক আছে না? এটা হইলো আমরা চরিত্র, কিন্তু আমরা এটা করি না রে ভাই। কিন্তু আজকে আপনি কার দরদ বুঝলেন, কাকে আনলেন, দূর থেকে ঢাকা থেকে আনলাম, দূর থেকে আনলাম, তাকে বিভিন্ন পয়সা দিলাম, অনেক পয়সা করে দিলাম ঠিকই, কিন্তু করলাম ঠিকই, সব কিছু করলাম, কিন্তু এত কিছু করার পরেও আমাদের মনটার পরিবর্তন হলো না। হাজার হাজার টাকা ওই দিকে দিয়ে দিলাম, কিন্তু আমার বাড়ির পাশের ইমামরে আমরা একটু মর্যাদা দিলাম না। আসলে একটু খেয়াল করবেন। এবার শুনুন, আমার নবী বলেন কি, কোন মসজিদে যদি কেউ যদি কোন মুয়াজ্জিন যদি কমপক্ষে ৫ বছর, উপরে ১২ বছর, অর্থাৎ নিম্নে ১২ বছর পর্যন্ত যদি কোন মসজিদে কোন মুয়াজ্জিন আযান দেয়, তার জন্য আমার নবী বলেন তাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিনের সাথে, ধন্যবাদ, মুয়াজ্জিনের সাথে আজকে আচরণ আমরা ভালো করি না। মসজিদে এসে গয়ে মুয়াজ্জিন ফ্যান অফ কর, ওই গিটারটা লাগা, ওই এখন এগুলি কেন করি? কারণ সে আমার ঘরের চাকর না, সে আল্লাহর ঘরের গোলাম। কথা বলেন কি? আমি আমার জুমায় আমি ওপেনলি কথা বলি, আমি বলছি যে মসজিদে কোনো গিরি চলবে না। কি চলবে না? কথা বলেন। মসজিদে কি চলবে না? কোনো গিরি নাই। গিরি বলতে কি বুঝেন? নেতাগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, ওই গিরি বন্ধ। যারা মসজিদে ঢুকে তারা সবাই গোলাম, আল্লাহর গোলাম। কার গোলাম? কথা বলেন। মসজিদে যারা ঢুকবে তারা কার গোলাম?
আল্লাহর গোলাম। এখানে কোনো গিরি নাই, সভাপতি গিরি নাই, সেক্রেটারি গিরি নাই, এখানে ওই কেশিয়ার গিরি নাই, প্রচার সম্পাদক গিরি নাই, সাংগঠনিক গিরি নাই, এখানে কোনো গিরি বন্ধ। যারা মসজিদে ঢুকবে সবাই আল্লাহর গোলাম। কথা খারাপ লাগতেছে? একজন মুসল্লি যেমন আল্লাহর গোলাম, যিনি মসজিদের সভাপতি তিনি বড় গোলাম। কথা বলছেন নাই? বড় গোলাম কেন বলছি? মসজিদের কমিটির লোক সবাই হইতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় একটা দেওয়া একটা নিয়ামত। কিটা? ওরে ভাই, ওয়াজের সভাপতি হওয়াটা বড় একটা নিয়ামত, আর গানের সভাপতি হওয়াটা বড় একটা গজবের লক্ষণ। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ মসজিদের সভাপতি হয়েছো, মসজিদের সেক্রেটারি হয়েছো, এটা বড় নিয়ামতের বিষয়। তোমার এখানে কোনো গিরি বন্ধু, কারণ তোমার গোলামির একটা সুযোগ আছে। তুমি এখানে গোলাম, মসজিদের দরজা দিয়ে তুমি প্রবেশ করেছো রে। তুমি মসজিদের মুসল্লি হও, তুমি মসজিদের কমিটি হও, তুমি মসজিদের সভাপতি হও, তুমি মসজিদের সেক্রেটারি হও, সব গিরি তোমার বন্ধ। এখানে তুমি আসবা, সব কিছু ডিলেট। তুমি এখানে যারা আসবা, এখানে যারাই ভিতরে ঢুকবা, কোন গিরি চলবে? যারা আসবে সবাই আল্লাহর গোলাম। তারা কি? আর যিনি মিম্বরে বসছেন তিনিও আল্লাহর গোলাম। তবে তিনি হইলেন এমন গোলাম, জানেননি? গোলামের যিনি ইমামতি করেন তিনিও বড় গোলাম। গোলামের যিনি ইমামতি করেন তিনিও আল্লাহর গোলাম। ইমামও গোলাম, মুয়াজ্জিন গোলাম, ইমামও গোলাম, মুয়াজ্জিন গোলাম, সভাপতি গোলাম, সেক্রেটারি গোলাম, নেতাও গোলাম। মসজিদে কোনো গিরি চলবে? এবার আসুন, খারাপ লাগতেছে নি? লাগলে হইলে উঠতে দৌড় মার, খারাপ লাগলেই বলবে। কারণ এখানে এবছর ওয়াজ করছে, আগামীতে আসতে হবে, এরকম কোনো জানে। আমি একটা মাদ্রাসা শিক্ষক, আমার এটা পেশা না। এবার আসুন, মসজিদে এখন বাজারে যদি একটা চোর পাওয়া যায়, বাজারে যদি একটা ডাকাত পাওয়া যায়, তাকে সুযোগ পাইলে আচ্ছা মতো আপনারা কিল ঘুষি দিবেন কিনা? কথা কথা। বাজারে যদি একটা চোরকে পাওয়া যায়, একটা জেনা ব্যভিচার করে লোককে পাওয়া যায়, বাড়ির লোকের সাথে জেনা ব্যভিচারী করেছে, পাশের বাড়ির লোকের সাথে জেনা ব্যভিচারী করেছে, তারে বাজারে পাইলে উত্তম মধ্যমে সবাই একটু একটু শরীক থাকবেন কিনা? কয় আমিও একটু শরীক থাকি। দুজি আরো মোটা সুটা হইতে হলে হয় কিল দিলেও মজুই লাগে, ঠিক কিনা বলেন? একটা ছোট বাচ্চাও কিল দিতে চায়। এবার আমি কথায় আসি, মসজিদে আপনি যারে সভাপতি বানাইলেন, এক নম্বরে কাট্টা সুদখোররে সভাপতি বানাইলেন, তারে তো আপনি কোনোদিন কিলো দিলেন না, ঘুষিও দিলেন না। তারে আপনি সভাপতির আসনে বসায় একটা এলাকার নামি দামি সুদখোর ঘুষখোর তারে সভাপতি বানাইলেন। এটা আপনাদের দোষ? কার দোষ? না আল্লাহর দোষ? এটা আপনাদের দোষ। আপনারা কেন বানাইলেন? একটা সুদখোর একটা ঘুষখোর তারে কেন সভাপতি বানাইলেন? সে তো সভাপতির উপযুক্ত না। কারণ একটা সভাপতির যদি হয় তো সে হতে হবে এমন লোক যিনি মসজিদ চালাবে। ইমাম গেল যাতে মাঝে মধ্যে টাকার কাম চালায়, ঠিক কিনা বলেন? ইমাম গেল যাতে টাকার কাম চলে, এমন একটা লোককে আপনি সভাপতি বানান যিনি সুদের সাথে জড়িত নয়, যিনি ঘুষের সাথে জড়িত নয়। যদি মানুষ যদি সুদ খায় 70টা গুনাহ, কয়টা গুনাহ? কথা বলেন কয়টা? বাইরে মনে খারাপ লাগতেছে, খারাপ লাগুক আর না লাগুক, আমি আপনাদের এলাকার ইমাম না, ইমামতি করার ইচ্ছাও নাই। কথা বুঝেন নাই? আগামীতে দাওয়াত দেন না দেন এটা আমার ইচ্ছা নাই। আমি আমার কথা কইয়া যাইগা, আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ কের মালিক? কথা বলেন, আল্লাহ কিসের মালিক? আল্লাহ হেদায়েতের মালিক। কারোর সাথে আমার দুশমনি আছে, কেউর জায়গার সাথে আমার জায়গা আছে, বা কারোর সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক আছে, বলে আমি যেটা বিয়ে করতাম আসলে এটা একজনে করে লেছি, এরকম কোনো আছে দুশমনি? আমার শ্বশুর বাড়ি এলাকা ওই দিকে নাই। অতএব আপনাদের সাথে আমাদের ইমানের সম্পর্ক। কের সম্পর্ক? ইমানের সম্পর্ক আপনাদের সম্পর্কে। অতএব আমার ইমানদার ভাইদেরকে বাঁচানোর জন্যই কথাগুলি বলতেছি। খারাপ লাগতেছে নি? এবার সুদখোরের গুনাহ কয়টা? 70টা। সবচেয়ে বড়টা আর ছোটটা হইলে, সবচেয়ে বড় যেটা ছোটটা যেটা, এটা হলো আপন মায়ের সাথে জেনা করার সমান।
সবচেয়ে ছোট, আর বড়টা যেটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। তাহলে এই লোকটারে আপনারা সভাপতি বানাইলেন, চিন্তা করছেন কারা সভাপতি বানাইছে? আর সুদকুটি কেন কেন এটা গাড়ি ধরে বার করেন না কেন? খালি বলেন দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এই সুদকুরগুলি ঘুষখোরগুলি কেন মসজিদের সভাপতি থাকবে? এটা কখনো আমরা চাই? এলাকা থেকে সুদকুরগুলি ঘুষখোরগুলিকে গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিবে, বলে তুই যদি সঠিক হয়ে পরিষ্কার হয়ে আসতে পারিস তাহলে মসজিদে আসবে, ঠিক কিনা বলেন? আজ থেকে আমরা চাই না, এই ধরনের চাই না। আমরা মসজিদ চাই, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ পবিত্র ঘর। এবার আসুন, আপনি আল্লাহর নবী বলেন মানিস্তারা সাওবান, মানিস্তারা সাওবান, যে ব্যক্তি একটা কাপড় কিনলো, সাওবান বিআশারাতি দারাহিম, একটা কাপড় খরিদ করলো 10টা দিরহাম দিয়ে, মানে 10টা টাকা দিয়ে কিনলো। বিআশারাতি দারাহিম ওয়া ফি দিরহামুন হারামুন, একটা দিরহাম হারাম। ওইটা 10 টাকা দিয়ে একটা কাপড় কিনছে, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। কথাটা বুঝাইতে পারছি না? 10 টাকা দিয়ে কি কিনছে? কথা বলেন। কাপড় কিনছে, 9 টাকা হালাল, 1 টাকা। আমার নবী বলেন ওফি দিরহামুন হারামুন লা ইয়াকবালুল্লাহু ফি সালাতান, তার একটা টাকা হারাম হওয়ার কারণে এই কাপড় দিয়া নামাজে দাঁড়াইছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, আল্লাহর দরবারে সেই নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার গায়ে এই কাপড়টা লাগানো থাকবে, কারণ আল্লাহ অপবিত্রকে পছন্দ করেন না। হালাল জিনিস দিয়ে আল্লাহকে ডাকতে হবে। যেমন কুরবানি আইলে 1 লক্ষ টাকার কুরবানি, বাবা রে বাবা, 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি, কিন্তু মনে করেন বড় গরু হইলে কুরবানি কবুল না, আই কুরবানি হতে হবে হালাল পয়সায়। কি পয়সায়? কথা বলেন, কি পয়সায়? হালাল পয়সায়। বর্তমানে আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন নামে বেনামে সুদ ঢুকে গেছে। কথা বলেন, ঢুকছে কিনা? হারাম ঢুকছে কিনা? প্রত্যেকটা পরিবার ফ্যামিলিতে এরকম আছে। আর এটাই এমনও আছে, এমনও সুদ ঢুকছে, অনেক ঘরে ঢুকে গেছে, অনেক ঘরে ঢুকে গেছে মহিলারা সুদ খায়। কথা বলেন, কি ঢুকছে? মহিলারাও সুদ খায়। কেন খায় জানেননি? মহিলারা কেন খায়? বিভিন্ন লগ্নি নামে। আজি সাহেব জানে না তার বউ সুদ খায়, ইমাম সাহেব জানে না তার বউ সুদ খায়, এমন জানে না তো, মহিলারা খায়, মহিলারা খায়। এই এটার থেকে বাঁচতে হবে। আপনি কেন আপনি কম খাবেন, হালাল খাবেন। কি করবেন? কথা বলেন, কম খাবেন, হালাল খাবেন, কম খাবেন, হালাল খাবেন। ডাল ভাত লবণ যাই হোক, এই কম খাবেন, হালাল খাবেন, আল্লাহ পাক নিয়ামত বাড়াই দিবেন। কে নিয়ামত বাড়াই দিবেন? কথা বলেন। হ্যাঁ, ঠিক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষামান ছিলাম, আমি 10:30 থেকে অপেক্ষা করি মনে মনে। যাই হোক, আমাকে সময় দিয়েছেন 10:30 পর্যন্ত। এই জন্য আপনার আমার ইমানি ভাই, আমার মহব্বতের ভাইগুলিকে আমি কিছু কথা বললাম এই জন্য, কারণ আমরা সবাই চলে যাব। হতে পারে আমার এই কথারই ধারা আপনারা যদি কেউ যদি রাগ করে থাকেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আপনাদের দুটি পায়ে ধরি, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দিবেন, মনে কিছু নেবেন না। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী আছে না? নাই, নাই। আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনারা আমার বন্ধু, আপনারা আমার ইমানি ভাই। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদেরকে সকলকে জান্নাতের এক সামিয়ানার নিচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আপনাদের সাথে দেখা হবে খানকায়, দেখা হবে মসজিদে, দেখা হবে বিভিন্ন সেমিনারে, দেখা হবে মিলাদ মাহফিলে, দেখা হবে জান্নাতে। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। আমার ভাইকে এখনই দিয়ে দিব অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে, যার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নেমে যায়। এখানে মানুষ অনেকে আছেন, আশা করি পাশাপাশি সকলেই আসবেন। মাহফিলের একটা সৌন্দর্য হবে। আমার ভাই চলে আসবেন, অত্যন্ত মন ভরে, প্রাণ ভরে, সুন্দরভাবে আলোচনা করবেন। তিনি গড়ি তাকায় আলোচনা করেন না, তিনি আলোচনা করেন যতটুকু আপনাদের প্রয়োজন। আপনাদেরকে তৃপ্তি সহকারে আলোচনা শোনাবেন। আল্লাহ যেন হুজুরকে আলোচনা করার আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।